ও ভাইয়ারা, কোনটা ধরবা? এই মাটি। মাটি যদি মৌলবাদী না হইতো, কারণকে কিভাবে তলাইতো? মুসারে কিচ্ছু কয় না। মুসা আলাইহিস সালামের গর্বে সব ঠিক রাখছে, কারণের কয় তুই আমার বন্ধুর লগে ডিস্টার্ব করছো, তোর শেষ খাদাই ফেলাইছে, ঠিক না? ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে সব মৌলবাদী, কই পালাবি? সবচেয়ে বড় মৌলবাদীর মধ্যে একজন হইল কবর। মৌলবাদী 4টা প্রশ্ন শুরু হয়ে যাবে যাওয়ার লগে লগে, বাঁচার উপায় নেই। 4টা প্রশ্নই মৌলবাদী প্রশ্ন, সিরিয়াস মৌলবাদী। মার রব্বুকা, তোমার রব কে? ওমা দিনুকা, তোমার দিন কি, ধর্ম কি? আমার নবীকা, তোমার নবীকে। এটা তো জিজ্ঞাসা করে নাই এই কামরূপ কামিকা কোথায়, অথবা তোমার ওই যে কি সোমনাথ মন্দির কোন জায়গায়, হ্যাঁ, আমাদের মোদিজি কই থাকে, এগুলি তো প্রশ্ন না। হ্যাঁ, প্রশ্ন 4টা করছে, একটা প্রশ্ন তো সেকুলার না, একটা প্রশ্ন তো কোনো তন্ত্রমন্ত্রের না, কোনো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এদের প্রশ্ন না। 4টা প্রশ্নই কোরআনের, কিতাবের, ইসলামের, ঠিক না বেঠিক? তাহলে কবর তো পুরাই মৌলবাদীর আস্তানা। হ্যাঁ, তো আইন করস না জানে কবরে আপনারা এইসব প্রশ্ন যে করতে আসবেন, এইসব মৌলবাদী প্রশ্ন আমাদের ভালো লাগে না। তারা আইন কর, ফকির নির্ভূতেরা পারবি? ও ভাইয়েরা, কবর কত বড় মৌলবাদী, যেগুলি তেড়ি বেড়ি করে কবরে গেছে, এমন চাপ মারবে মৌলবাদী কবরে, চাপের লগে এই বাহুর হাড্ডি, এই ডানের হাড্ডি বামে যাবে, বামের হাড্ডি ডানে চলে যাবে। হায়রা হায়। ও ভাইয়েরা, তাহলে পারবা না? আত্মসমর্পণ করো, কোরআনের কাছে আত্মসমর্পণ করো। কোরআন দিয়ে কি যে করবো এখন, উলট পালট করি ফেলাম সব ইনশাআল্লাহ। এই কোরআন দিয়ে কি যে করব আমরা এখন, আমাদের মালিকের সাথে নিয়ে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আচ্ছা কন্ত গ্রামের ফোলা একটা যদি ডেলি 5 বার 6 বার ওসি সাহেবের সাথে দেখা করে, ওসি সাহেব তারে ফোনে ডাকে, তুই একটু আয়, এই ফোলারে তো গ্রামের সবাই ডরায়। সর্বনাশ, এটার লগে ওসি সাহেবের সম্পর্ক, ঠিক না? যদি এসপির লগে আরেকজনের এরকম সম্পর্ক হয়, এসপি সাহেব খালি ফোন দেয়, আসে ডেলি কয়েকবার এসপির কাছে যাই বসে, সবাই দেখে, ছবিও দেখা যায় যে ছেলেটা এসপির। ওরে তো চোর ডাকাত আমার ভালো মন্দ সবাই ডরাইবে যে এই ক্ষমতার কিছু কষ্ট হয়েছে না, এটা কিন্তু এসপির লগে থাক, ঠিক না? ঠিক এইভাবে যাইতে যাইতে যদি কোনোটারে দেখা যায় এটা ডেলি কয়েকবার ডক্টর ইউনুসের লগে তার দহরম মহরম খাতির, আন্তর্জাতিক মিডিয়ায় তার ছবি আসে, ঠিক না? ঠিক এটা সবাই ডরাইতো না, হিসেবে ধরতো না, ধরতো না? হ্যাঁ, আরে ভাই, প্রধানমন্ত্রীর কাজের মেয়ের ক্ষমতাও মন্ত্রীর চেয়ে বেশি থাকে, ঠিক না? ঠিক না? প্রধানমন্ত্রীর লগে সম্পর্ক। আচ্ছা, আমরা যে ডেলি 5 বার মালিকের লগে কথাবার্তা কই, এই তো একটু আগে তো কথা কই আইছি, হ্যাঁ, তো তোকে ডর লাগে না? তোকে ডর লাগে না? কি ভয়ের জিনিস আছে না নাই? কোরআন যখন পড়ি মালিকের লগে কথা কই, কোরআন যখন তাফসির করি মালিকের সাথে কথা চলে, ঠিক না? ঠিক। আর কি লাগে রে, কি চাস? কি চাস? মালিকের লগে ডাইরেক্ট সম্পর্ক। তুই করবি কি রে ফকির নির্ভূত? তোর মরণ ঘনাইছে, ঠিক হইয়া যা, ঠিক না? ঠিক। আমার বান্দা বান্দি যেগুলি রে তোরা হীনবল, দুর্বল, অধিকার বঞ্চিত, লাঞ্ছিত, দেশান্তরিত, অপদস্থ, অপমানিত, কারারুদ্ধ, এত কিছু করেছিস, আমি আজ ওদেরকে বিশ্ব নেতা বানাবো। 2 নাম্বার গেল। 3 নাম্বার, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি এদেরকে গোটা দেশের মালিক বানাইয়া দিব। পারলে ঠেকাস কি কন?
আইতে আছে এক সিরিয়াল আয়াত, এটা দেখাই আল্লাহ দেখাইবো আপনা করে, আমি কইয়া গেলাম আপনারা দেখবেন। একটা তো দেখছেন যে আল্লাহ কিভাবে দুর্বল অবস্থান থেকে কোথায় তুলে আনছে আমার ঘরে, আলহামদুলিল্লাহ। নেতা হয়ে গেছে এটাও দেখতেছেন, প্রশংসা আর প্রশংসা। আল্লাহর দিন নিয়ে কাজ করে, মানুষের সেবা করে, গরিবকে অর্থ দেয়, ঠিক না? হ্যাঁ, কারো থেকে অর্থ কি করে না, আত্মসাৎ করে না, চুরি করে না, চাঁদাবাজি করে না। ও ভাইয়েরা, আমি ইমাম বানাই দিছি, নেতা বানাই দিছি, এই আয়াতটা দেখ তোরা, আমি আল্লাহ করেছি, আমি আল্লাহ করেছি, তোরা দেখ। আল্লাহু আকবার। এক আলেম আমারে বলছে ওনার এই অংশে কোনো মাংস নাই, পিটাইতে পিটাইতে এই পাশের মাংসগুলি সব ধ্বংস করে ফেলছে মারতে মারতে। আজকে দেখ গিয়া সেই তুই কোথায় আর সে আলেম কোথায়, জাতির নেতা, জাতির। আমি ওদেরকে ওয়ারিস বানাবো, উত্তরাধিকারী বানাবো বাংলাদেশের এবং সারা পৃথিবীর 7 মহাদেশের, ইনশাআল্লাহ। বাঙালিরা পেট খালি করো ইনশাআল্লাহ, খাইয়া কুলাইতে না। এই কিতাব তো খাবারেরও কিতাব, এমন রিজিক আসবে। এই কিতাব যখন তুমি পার্লামেন্টে আনবা, যখন এটা সমাজে চলবে, ঘরে চলবে, গ্রামে চলবে, ব্যক্তিতে ব্যক্তিতে যখন কোরআনের চর্চার কর্ম আমল তুমি শুরু করবা, একটা ডালিম আমি বানাই দেব, অরিজিনাল ডালিম। 12-13 জন মানুষ একটা ডালিমের ছায়ায় বসবে। এখন তো ডালিম 4-5টা জুস করলেও 1 গ্লাস পুরে না, আর এইটা তো একটা ট্রাকের সমান একটা ডালিম, ঠিক না বে ঠিক? তো কোরআন তো খাবারেরও কিতাব নাকি? খাবারের কিতাব না। এই যে 6 মাস, এখন মাহফিলের 6 মাস, সবচেয়ে বেশি খায় কারা জানেন? এই কোরআনের বক্তারা। তো এইটা তো খাবারের কিতাব, খাবারের কিতাব যারা মুখস্থ করছে ওরা খাইব না, তুমি খাইবা? হ্যাঁ ভাই, মুরগির গোস্ত, গরুর গোস্ত, খাসি, বেড়া, এটা সেটা, মাছ, কোরআনে থুবাইতে আছে সব। আমি কি করব? না খাইলে সবাই অসন্তুষ্ট, আর খাইলে সবাই খুশি। আল্লাহু আকবার। কে কে বেশি খাইতে চান হাত তোলেন। তাহলে কোরআনের আয়াত মুখস্থ করা শুরু করেন। নারায়ে তাকবীর।